দেশের শিল্প খাতে সম্ভাবনার নতুন বার্তা বয়ে আনল দেশবন্ধু গ্রুপ। মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ কোটি বা $1 বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ পাচ্ছে দেশের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী। এই ফান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের ব্যাংক ঋণ পুনর্গঠন করবে। গুরুত্বপূর্ণ এই বিনিয়োগ গ্রুপের ভবিষ্যতের পাশাপাশি দেশের অর্থনীতির দৃশ্যপটও পাল্টে দিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই বিনিয়োগের পেছনে রয়েছে বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেকার টিলি জেএফসি গ্রুপ, যারা আমেরিকার একাধিক বিনিয়োগকারীর পক্ষ থেকে এই উদ্যোগ নিচ্ছে। এই অর্থায়নের প্রথম ধাপে দেশবন্ধু গ্রুপ বাংলাদেশ ব্যাংকের ওয়ান টাইম এক্সিট পলিসি অনুসরণ করে বিদ্যমান ঋণ পুনর্গঠন করবে। সরাসরি বললে, যেসব ব্যাংক থেকে দেশবন্ধু গ্রুপ ঋণ নিয়েছে সেগুলোর মূল ঋণ অংশ পরিশোধ করা হবে, কিন্তু সুদ ও জরিমানা বাদ দিয়ে, অর্থাৎ উচ্চ সুদের বোঝা হালকা হবে আর ব্যবসার গতি পাবে নতুন গতি। বাংলাদেশের শিল্প ও আর্থিক খাতে বড় অগ্রগতি হিসেবে বিদেশি বিনিয়োগ আনতে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ, যার মাধ্যমে গ্রুপটি ব্যাংক ঋণ পুনর্গঠন করবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগের এই এফডিআই জাতীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিটিজেএফসি গ্রুপ ইতোমধ্যেই দেশবন্ধু গ্রুপের সঙ্গে যৌথ চুক্তির আওতায় $1 বিলিয়ন ইউরোর বেশি দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিটিজেএফসি গ্রুপের একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, বাংলাদেশের শীর্ষ সারির শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের শক্তিশালী ভিত্তি রয়েছে। ফলে বেকার টিলি জেএফসি গ্রুপের ব্যবস্থাপনায় এই বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের সক্ষমতাকে আরও বাড়াবে এবং বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ৩০ জুন ২০২৫ পর্যন্ত হিসাব অনুযায়ী ঋণের পরিমাণ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে গত ১৬ জুন সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি পাঠিয়েছে বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বেকার টিলি জেএফসি গ্রুপ। চিঠিতে বেকার টিলি জেএফসি গ্রুপ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত দেশবন্ধু গ্রুপের মূল ঋণ এবং সুদের পরিমাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যেন তারা ঋণ অধিগ্রহণ শুরু করতে পারেন। এই পুরো প্রক্রিয়ার তদারকিতে রয়েছেন দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম.এ. বশির আহমেদ। এই উদ্যোগ শুধু একটি কোম্পানির পুনর্জাগরণ নয়, এটা বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থার বহিঃপ্রকাশ আর ভবিষ্যতের বিনিয়োগ সম্ভাবনার একটি সাহসী পথ চলা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।